हेलो फ्रेंड, वेलकम टू बैक माय यूट्यूब चैनल। তা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা প্রজেক্টর স্ক্রিন কিনবো, সঙ্গে স্ট্যান্ড লাগানো, কিন্তু কোন কোম্পানি কিনবো সেটা বুঝে পাচ্ছিলাম না। কারণ বাজারে এত রকম কোম্পানি আছে, এবার কোন কোম্পানি থেকে কোন কোম্পানি ভালো সেটা বুঝে পাচ্ছিলাম না। কারণ অনেক স্ট্যান্ড গুলো আছে যে তার স্ট্যান্ড গুলো ভালো, আর অনেক প্রজেক্টর আছে তার স্ক্রিন ভালো, ঠিক সবগুলোই কোনো না কোনো একটা জিনিস ডিফেক্ট থাকছিলই। তা অনেক ইউটিউব সার্চ করে, গুগল সার্চ করে ফাইনালি অ্যামাজন থেকে একটা প্রজেক্টর স্ক্রিন দেখলাম যে এলকোরের প্রজেক্টর স্ক্রিন, সঙ্গে স্ট্যান্ডও আছে। তা সেটাই ফাইনালি অর্ডার দিলাম। তাই এই ভিডিওতে আপনাদের সেই স্ক্রিনই আনবক্সিং আর রিভিউ করে দেখাবো। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কারণ এরপরে যদি আমি আরও ভিডিও আনি সেটা আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। যদি আপনি বেল আইকনে ক্লিক না করেন সেটা কিন্তু আপনাদের নোটিফিকেশন যাবে না। চলুন দেখা যাক আমার নতুন প্রজেক্টর স্ক্রিনটা কি হবে। তো বন্ধুরা, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে প্যাকেটটা এত সুন্দরভাবে প্যাকেটিং করা হয়েছে যে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো আর দেরি না করে প্যাকেটটা এবার আনবক্সিং করে ফেলি। তো ফাইনালি প্যাকেট থেকে আমরা প্রজেক্টর স্ক্রিনটা বের করে ফেললাম। একটা জিনিস দেখলাম যে প্যাকেটের বাইরেই শুধু ভালোভাবে প্যাকেটিং করা হয়নি, প্যাকেটের ভিতরটা আর সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে যে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তো ফাইনালি আমাদের প্রজেক্টর স্ক্রিনটা সেট হয়ে গেছে। কাপড়টাও খুব সুন্দর আর থিকনেসটাও খানিকটা মোটা, ভালো বলতে গেলে সত্যি খুব সুন্দর। এর সাইজটা হলো হাইটে 4 ফুট আর লম্বায় আছে 6 ফুট। সাইজটাও পারফেক্ট, কারণ এর থেকে বড় হয়ে গেলে রুমের মধ্যে রাখা সম্ভব হয় না, ওই জন্য এই সাইজটা একদম রুমের জন্য পারফেক্ট। এটা হলো স্ক্রিনের ব্যাক সাইডটা পুরোটাই কালো, আর এই নীল জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো পাইপটাকে উপর নিচে অ্যাডজাস্ট করার জন্য। আর নিচেও আর একটা অ্যাডজাস্টমেন্ট জিনিস আছে, এটা হলো নিচের যে ফ্রেমটা আছে প্রজেক্টের স্ক্রিনের, সেই ফ্রেম শুধু উপর আর নিচ করার জন্য। আপনি যখন উপরে করবেন, উপরে করে এই যে লক সুইচটা দেখতে পাচ্ছেন এটা আপনি লক করে দেবেন, তাহলে জিনিসটা ওখানেই থাকবে। আবার যখন আপনি নিচে করবেন, নিচে করে নিচে লক করে দেবেন, জিনিসটা আর নড়াচড়া করবে না। আর এই প্রজেক্টের স্ক্রিনটা সেট করাও একদম ইজি, আপনি দেখলেই বুঝে যাবেন, কারণ কোনো সমস্যা নেই, একদম ইজি। আর এর স্ট্যান্ডগুলো সত্যি খুব সুন্দর, কারণ অন্য প্রজেক্টের স্ক্রিনের স্ট্যান্ডগুলো আমি বেশিরভাগই দেখি সবাই বলে যে ড্যামেজ এসছে, জিনিসটাই বেকা, সুন্দর না, কিন্তু এই প্রজেক্টের স্ক্রিনের স্ট্যান্ডগুলো সত্যি খুব সুন্দর, দেখলেই আপনি বুঝতে পারবেন। এবার প্রজেক্টরটা অন করে দেখব। তো বন্ধুরা, প্রজেক্টরটা অন হয়ে গেছে। যে আপনারা যে সাদা হালকা হালকা দেখতে পাচ্ছেন, এটা লাইট জ্বলছে বলে তাই চলছে। এবার লাইটটা বন্ধ করে দেবো, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগছে অন্ধকারে। পুরো মানে যদি ভিডিওটা যদি এইচডি হয় তাহলে এত সুন্দর লাগে তুখোর দেখতে, কী আর বলবো। তো বন্ধুরা, আপনারা যদি অনেকদিন ধরে ভেবে থাকেন যে একটা প্রজেক্টের স্ক্রিন কিনবেন, তো আমি বলবো আপনারা এলকো প্রজেক্টের স্ক্রিনটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এর প্রজেক্টের স্ক্রিন থেকে শুরু করে স্ট্যান্ড সব কিছু খুব সুন্দর। আর এর একটা ভালো ফ্যাসিলিটি যে আপনি ঘরের যে কোনো কোণার থেকে যদি আপনি প্রজেক্টের স্ক্রিন দিয়ে তাকাবেন না, তখন আপনি কোনো পিকচারে কোথাও মানে কোয়ালিটি আপনি কম পাবেন না, কারণ প্রত্যেক জায়গার থেকে এর রিফ্লেক্টর খুবই সুন্দর হয়। আপনি যদি মনে করেন যে এই প্রজেক্টরটা পারচেস করবেন, তার জন্য আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এইভাবে যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি আরও ভিডিও বানাবো, আরও আপনাদের শেয়ার করবো। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।